আমাদের অটোমেটিক ব্যাচ মিক্সার মেশিন। একটু তাহলে এখানে আমরা কি করব, ইমালশন তৈরি করব, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ইমালশন তৈরি করবে এখানে। তাহলে তৈরি করতে আমরা তো জানি জুট ফাইবার একটা শক্ত ফাইবার, শক্ত বা হার্ড, এটাকে মুলাম করতে হবে। এই মুলাম করার জন্য আমরা ইমালশন প্রয়োগ করি কোন মেশিনে? ব্যাচ মিক্সার। এটাতে মানে বানাই, ওটাতে অ্যাপ্লাই করি। এটাতে আমরা কি সফটওয়্যার বানাই অ্যাপ্লাই করি, আর এই অটোমেটিক ব্যাচ মিক্সারে কি তৈরি করি। তাহলে এই তৈরি করার সময় আমাদের কি কি দরকার পড়ে? ইমালসিফায়ার লাগবে, অ্যাডিটিভ লাগবে, অয়েল লাগবে, ওয়াটার লাগবে, অ্যাডিটিভ, তাই না? চারটা পদার্থ মিক্সিং হবে। দাদা আসতে। এখন আমরা যখন ব্লেন্ডার করি, তেল আর পানিকে একসাথে মিশানো যায় না, তাই না? সেই জন্য আমাকে আগে কি করতে হবে, ইমালসিফায়ার, অয়েল আর কি পানি, অ্যাডিটিভ, এই তিনটা আগে মিক্সিং করতে হবে। মিক্সিং করার পরে আমাকে পরে সাপ্লাই দিতে হবে কি ওয়াটারটা লাস্টে দেবো। হ্যাঁ, লাস্টে। এই তিনটা যদি একত্রিত করি একটু ভেঙে যাবে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিলবে। তারপর যদি আমরা কি ওয়াটার দিই, ওয়াটার দিয়ে যদি আবার ব্লেন্ডার করি, ঠিক এখানে সেম হলো কি ব্লেন্ডারের মতো একটা কি ওটা ঘুরলে কি মিক্স হয়ে যাবে। যেমন আমরা জুস দেখছি, জুস বানাই কি কয়েকটা জিনিসপাতি দিয়ে ব্লেন্ডার চালাই, ঠিক এরকম রেখে এটাও। আর পরে কি করতে হবে, এখন এটা নির্দিষ্ট পরিমাণে আমাকে কি সাপ্লাই দিতে হবে কোনখানে? না, মিক্সিং ট্যাঙ্ক। ধরো 100 লিটারের একটা কি ইমালশন তৈরি করবো, নির্দিষ্ট পরিমাণে কি লাগবে, কয়টা পানি লাগবে, তারপর কি অয়েল লাগবে, ইমালসিফায়ার লাগবে, না কন্টিনিউস দিতে থাকবে, কন্টিনিউস দিতে লাগবে। সেই জন্য আমাদের কি যখনই এই ট্যাঙ্ক থেকে মিক্সিং ট্যাঙ্কে যাবে, দেখো এখানে এটা কি ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের নাম কি? ধরো এটা হলো অ্যাডিটিভ। তারপর আছে কি এগুলো কি পাশাপাশি? তারপর আছে ওয়াটার, অয়েল, আর মেইন যে পানি, ওয়াটারের যে বক্স বা ওয়াটারের যে সাপ্লাই ট্যাঙ্কি, সেটা থাকবে উপরে। ওখান থেকে সাপ্লাই হবে, এখানে ছাদ থাকতে পারে অথবা অন্য জায়গায় থাকতে পারে। অনেক পানি, কন্টিনিউস পানি লাগবে না, বা ওয়াটার লাগবে, ডিস্টিল ওয়াটার, যেটা পরিষ্কার। এখন দেখো এখানে মিক্স হওয়ার পরে আমাদের কি মিক্স হবে কি যে এটার মধ্যে? হ্যাঁ, এই মিক্সিং ট্যাঙ্ক বড়টা। আর উপরে দেখো মিক্সিং ট্যাঙ্কের সাথে কি একটা মোটর লাগানো আছে। তারপর দেখো এখান থেকে আমাদের সাপ্লাই হবে কোনখানে? রিজার্ভ ট্যাঙ্ক। রিজার্ভ ট্যাঙ্ক, রিজার্ভ ট্যাঙ্ক বা স্টক ট্যাঙ্ক, যেটা এর মধ্যে জমা হবে মিশ্রণটা। এখান থেকে আবার আমরা সাপ্লাই দেবো কি সফটওয়্যার মেশিনে, এর মাধ্যমে পাইপের মাধ্যমে করে আমরা ওখানে কি পাইছি, স্প্রে নজল পাইছি। হ্যাঁ, ওর স্প্রে নজলের মাধ্যমে ফাইবারের উপরে পড়তেছে। ওখানে আবার কি আমাদের কি একটা ইন্ডিকেটর আছে না, যে গজ দিয়ে যে কতটুকু হবে, ডেলিভারি পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, তাই না? তাহলে দেখি আমরা ওখানে স্যার একটু সবগুলো কম্পোনেন্টের নামটা একটু বলে দিতে হবে। প্রথম হলো এটা কি ওয়াটার ট্যাঙ্ক, তারপর কি ইমালশন, তারপর আছে অ্যাডিটিভ, আর ওই সাইডে আছে কি অয়েল ট্যাঙ্ক, আর মাঝখানে আছে এটা হচ্ছে মিক্সিং ট্যাঙ্ক, আর পানি হচ্ছে উপর থেকে আসবে, এই ওয়াটার ট্যাঙ্ক আসবে। এখান থেকে নির্দিষ্ট পরিমাণে কি সাপ্লাই হবে। আর এগুলোর মধ্যে ইনপুট কেমনে দিব? দেখো ইনপুট দেবো যখন আমরা মার্কেট থেকে যে ওয়েল বা ক্যান আনবো না, এখান থেকে পাম্পিং করে আমরা যাবো ট্যাঙ্ক থেকে। এখন পরিমাণ মতো সাপ্লাই দেবো কেমনে? এই যে দেখো এখানে বাল্ব আছে, সনিটল বাল্ব আছে, দেখো প্রতিটা বারে প্রতিটা পাইপের মাথায় আছে, যে ইনপুট করার পরে যাতে আর ভিতরে না যায়, কন্টিনিউয়াস যাতে না। ওইটারে কি বলে? সনিটল বাল্ব, সনিটরি বাল্ব। মানে ফিল আপ হয়ে গেলে পরিমাণ দিবে না, এইটা প্রতিটা পাইপের সাথে লাগানো আছে না, এখান থেকে যাওয়ার পরে কি অফ করে দেবো। আর দেখো নির্দিষ্ট পরিমাণ গেলে অফ করে দেবো। আর দেখো এই যে এখানে প্রতিটা ট্যাঙ্কের সাথে কি স্কেল করা আছে, মেজারিং স্কেল আছে। হ্যাঁ, স্কেলে কি হয়?
আমরা ওই যে 2% যে যাবে তুমি কেমনে বুঝলা? ওইটার থেকে ও কি শেষ হলে করে না নিচের দিকে নেমে আসবে? হ্যাঁ দিয়ে যাবে যতটুকু উপর থেকে। হ্যাঁ স্কেলে আমার পার্সেন্টেজ বুঝবো যে আমরা কত পার্সেন্ট সেট আপ করে দেবো। সেট আপ করে দিলে ওই অনুযায়ী ওইখানে স্যার ওইটা কি যদি পানি আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আসে? বন্ধ হয়ে যাবে। হ্যাঁ নেমে আসলে দেন এটা দিয়ে আমরা অটোমেটিক অফ হয় এটা? অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা গেট বাল্ব যেটা আমরা দেখছি না যে হাউস বা টাঙ্কিতে অটোমেটিক কি রিজার্ভ ভরে গেলে শেষ হয়ে অফ হয়ে যায়। ঠিক এখানে অথবা ফ্ল্যাশ যে আমরা করি। কি বাল্ব বললেন? সোনিটারি সনিটল বাল্ব। সোনিটল মানে কি বা গেট বাল্ব বা গেট বাল্ব বা হচ্ছে সোনিটল। আরো একটা আছে ওটার নাম হলো আচ্ছা। তারপরে এখানে রিজার্ভ হওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ যাবো। যখন আবার কি এই গেট বাল্ব কী করবে, যখন ওপেন করে দিবে, ওপেন করে দিলে ওই ইমালশনটা নিচে মিক্স হওয়ার পরে ওইটা জাস্ট চাপ দিয়ে বাম দিকে দিলে এটা নিচের দিকে চলে এসে জমা থাকছে রিজার্ভ। খুলে দেবো মানে ধরো এখানে আটকানো আছে। হ্যাঁ রিজার্ভ ট্যাঙ্কটার মধ্যে আটকানো আছে যাতে যখনই আমরা দিব এটা যত সময় মিক্সিং না হবে তত সময় কি আমরা কি নিচের একটা নির্দিষ্ট পরিমাণ মিক্সিং খুলে ওটা কি ম্যানুয়ালি করতে হবে? ম্যানুয়াল করবে না, অটোমেটিক করবে, টাইম সেট আপ করবে। বুঝা গেল? তারপরে দেখো এখান থেকে আমরা পাম্পিং করে পাইপের মাধ্যমে পাইপের মাধ্যমে আমরা চলে গেছি ওই যে নজলের মধ্যে। আর ওই যে ওয়েস্টেজটা আবার ওখানে পাম্প আছে দেখো, ওইখান থেকে দেখো এই দেশে নিচে দিয়েছে আসার পরে দেখো আবার উপরে রিজার্ভের মধ্যে ঢুকতেছে। আচ্ছা এটা দিয়ে হচ্ছে ঢুকতেছে রিজার্ভের মধ্যে। এই হলো আজকের আমাদের ইমালশন কোশ্চেন। এখান থেকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করে ভাইবাতে? তুমি আর ইমালশন যে তৈরি করো তার পার্সেন্টেজটা জিজ্ঞেস পারে, এই মেশিনটা কেন ব্যবহার করি, কারণটা কি সেটা জিজ্ঞেস করতে পারে, আমরা কেন ইমালশন তৈরি করি, এইগুলি তো জিজ্ঞেস করি। এই যে আমি বললাম এইভাবে দেওয়া কি কোনো এন্টিগুলো তুই জায়গায় দিচ্ছিস, আমি তো উল্টা বলে আমি এবার ঠিক দিচ্ছি না, তুই ধরে আমি তো অ্যান্টিগুলো